বন্ধুরা, আজকে আমি গরমের একদম আদর্শ একটা রেসিপি নিয়ে চলে এসেছি। বাড়িতে যদি মাছ মাংস না থাকে কিংবা কোনো রকমের সবজিও যদি না থাকে, তখন আপনারা আজকের এই রেসিপিটা ঘরে থাকা উপকরণ দিয়ে খুব সহজেই বানিয়ে নিতে পারবেন। আর গরমকালে এটা খেলেও কিন্তু কোনো অসুবিধে হবে না। তাহলে চলুন দেরি না করে দেখে নেওয়া যাক যে আজকের এই রেসিপিটা আমি কিভাবে বানাই। আর আপনাদের পুরো ভিডিওতেই সঙ্গে থাকার অনুরোধ রইল। এটা বানানোর জন্য এখানে দেখুন একটা বাটির মধ্যে আমি নিয়ে নিয়েছি বেসন। আপনারা যতটুকু খাবেন বা বানাবেন সেই অনুযায়ী বেসনটা নেবেন। এখন এতে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ, আর এর সঙ্গে দিয়ে দেব আমি হলুদ, আর দিয়ে দেব অল্প একটু তেল। এখানে আমি সাদা তেল দিচ্ছি অল্প একটু দিয়ে, ঠিক যেমন আমরা লুচি কিংবা পরোটা করার সময় ময়ান দিয়ে নিই, তেলটাকে ঠিক সেইভাবে বেসনের মধ্যে হাতের সাহায্যে এইভাবে ডলে ডলে মিশিয়ে নিতে হবে। দেখুন আমি হাতের সাহায্যে সমস্ত তেলটাকেই বেসনের মধ্যে ভালো করে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নিয়ে অল্প অল্প জল দেব, আর এর একটা ব্যাটার তৈরি করে নেব। জলটা কিন্তু একবারই অনেকটা দেবেন না, তাহলে কি হবে, একদম পাতলা হয়ে যাবে। এই ব্যাটারটা কিন্তু একদম পাতলা হলে বানানো সম্ভব হবে না। আর যতটা সম্ভব ভালো করে ফেটিয়ে নেওয়ার চেষ্টা করবেন। আমি এটাকে বেশ কিছুক্ষণ সময় ধরে ভালো করে ফেটিয়ে নিচ্ছি। ফেটাতে ফেটাতে দেখবেন যে এটা অনেকটাই স্মুথ হয়ে গেছে, হাতের সাথে একদম মিশে যাচ্ছে। ঠিক সেই রকমভাবে এটাকে ফেটিয়ে নিতে হবে। আর আপনারা দেখতেই পাচ্ছেন এর থিকনেসটা কেমন হবে। পাতলা হলে কিন্তু এটা তৈরি করা যাবে না। দেখুন আমি এটাকে খুব ভালো করে ফেটিয়ে নিচ্ছি, ঠিক এই রকমভাবেই ফেটাতে হবে। এখন বেসনটাকে আমি সাইডে রেখে দেব। সাইডে রেখে দিয়ে অন্যদিকে একটা কড়াইয়ের মধ্যে আমি দিয়ে দিয়েছি কিছুটা সাদা তেল। তেলটা আমি সাদা তেলই দিলাম, আপনারা চাইলে সর্ষের তেলও দিতে পারেন। সাদা তেলটাকে দিয়ে তেলটা যখন গরম হবে, গ্যাসের ফ্লেমটাকে লোতে করে দিয়ে একে একে বেসন থেকে এইভাবে বড়াগুলোকে দিয়ে নিতে হবে। গ্যাসের ফ্লেমটা কিন্তু হাইতে করবেন না, যতটা সম্ভব লোতে করে বড়াগুলো দেওয়ার চেষ্টা করবেন। যখন সম্পূর্ণ বড়াগুলো দেওয়া হয়ে যাবে, তখন গ্যাসের ফ্লেমটাকে লো টু মিডিয়ামে করবেন। হাইতে করলে কি হবে, বড়াগুলো ওপর থেকে পুড়ে যাবে আর ভেতর থেকে কাঁচা থেকে যাবে। একটু সময় ধরে বড়াগুলোকে ভাজতে হবে, যাতে বড়াগুলো ওপর থেকে আর ভেতর থেকে দুদিক থেকেই খুব সুন্দরভাবে ভাজা হয়ে যায়। দেখুন সমস্ত বড়াগুলোকে আমি উল্টে দিচ্ছি। আমি যেহেতু বেসনটাকে খুব সুন্দরভাবে ফেটিয়ে নিয়েছিলাম, বড়াগুলো কিন্তু খুব সুন্দরভাবেই ফুলে উঠেছে। বেসনটা যদি ভালোভাবে ফেটানো না হয়, বড়া কিন্তু একেবারেই ফুলবে না, তখন কিন্তু খেতেও ভালো লাগবে না। বড়াগুলোকে উল্টে পাল্টে ঠিক এই রকম লাল করে ভেজে নিতে হবে। তবে বড়া সব সময় একটু সময় ধরে ভাজলেই, আর গ্যাসের ফ্লেমটা লোতে করে ভাজলে তবেই কিন্তু ভাজাটা ভালো হয়। দেখুন সমস্ত বড়াগুলোকেই আমি ভেজে নিয়েছি। এখন এগুলো তুলে নেব। তুলে নিয়ে বাদবাকি যে ব্যাটারটা আছে, সেই ব্যাটারটার থেকে দিয়ে একই রকমভাবেই এই বড়াগুলোকেও আমি ভেজে তুলে নেব। সমস্ত বড়াগুলোকে ভেজে তুলে নিয়ে আমি সাদা তেলটা সরিয়ে রেখে দিয়ে দিচ্ছি কিছুটা সর্ষের তেল। একদম অল্পই সর্ষের তেল দিতে হবে। ফোড়নে দিচ্ছি কালো জিরে। যখন ফোড়নটার থেকে একটা সুন্দর গন্ধ বেরোবে, এখানে দিয়ে দিচ্ছি দেখুন আমি আলু। এখানে আমি 3টে মিডিয়াম সাইজের আলু নিয়েছি। দিয়ে দিচ্ছি লবণ। লবণটা দিয়ে আলুর সঙ্গে খুব ভালো করে প্রথমে মিশিয়ে দিতে হবে, তবে আমি কিন্তু হলুদ দেব না। হলুদ ছাড়াই আলুটাকে কিছুক্ষণ ভেজে নিতে হবে। খুব বেশি লাল কিংবা কড়া করে কিন্তু আলুগুলোকে ভাজার প্রয়োজন নেই। আজকের রেসিপিতে আলুটা কিন্তু একদম কড়া করে ভাজতে হবে না। গ্যাসের ফ্লেমটাকে লো টু মিডিয়ামে করে আলুটাকে অল্প কিছুক্ষণ আমি ভেজে নেব, যাতে আলুর কাঁচা ভাবটা না থাকে, ততটুকু ভাজলেই হবে। দেখুন আলুটাকে আমি ভেজে নিয়েছি।
এটা আমার ভাজা হয়ে গেছে। এখন এই সময় এতে দিয়ে দেব আমি জল। জল ততটুকুই দেবেন যাতে আলুটা ভালো মতো সেদ্ধ হয়। আর আমি একটু বেশি জল দিচ্ছি। জল দেওয়ার কারণটা আমি আপনাদের পরে বলছি যে জলটা কেন বেশি দিতে হবে। দেখুন জলটাকে দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি স্বাদ অনুযায়ী লবণ আর দিয়ে দেব লঙ্কার গুঁড়ো। লঙ্কার গুঁড়ো দিলে ঝালটা খুব সুন্দরভাবে ঢুকে যায়। তবে যদি লঙ্কার গুঁড়ো না দিতে চান তাহলে কাঁচা লঙ্কাও চিড়ে দিতে পারেন। ঢাকা দিয়ে আমি এগুলোকে সেদ্ধ হতে দিয়েছিলাম। আলুগুলো যখন একেবারে সেদ্ধ হয়ে যাবে সেই সময় এতে দিয়ে দিতে হবে ভেজে রাখা বড়াগুলো। তবে আলুটা কিন্তু সেদ্ধ না হলে বড়াগুলো দেবেন না। যখন দেখবেন আলুটা পুরোপুরি সেদ্ধ হয়ে গেছে তখনই বড়াগুলো দেবেন। বড়াগুলোকে দিয়ে এই ঝোলটার সঙ্গে ভালো করে মিশিয়ে নিতে হবে। বড়া কিন্তু সম্পূর্ণ ঝোলটাকেই টেনে নেয়, সেই জন্যেই আমি কিন্তু জলটা বেশি দিয়েছিলাম। অল্প কিছুক্ষণ ফুটিয়ে নেব যাতে বড়াটা কিছুটা নরম হয়ে যায়। দেখুন ভালো করে মিশিয়ে আমি অল্প কিছুক্ষণ ফুটিয়ে নিচ্ছি। এখন এতে দিয়ে দেব আমি পোস্ত বাটা। এখানে আমি 5টা কাঁচা লঙ্কা দিয়ে 4 চামচের মতো পোস্ত বেটে নিয়েছিলাম, সেটা দিয়ে দিলাম। তবে ঝালটা আপনারা যতটুকু খাবেন সেই অনুযায়ী দেবেন। আপনারা যদি রেসিপিটা এতদূর দেখে নিয়েছেন তাহলে অবশ্যই একটা লাইক করে দেবেন, কমেন্ট করে জানাবেন যে কেমন লাগলো, আর চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। অল্প একটু কাঁচা সর্ষের তেল দিয়ে দিলাম, দিয়ে মিশিয়ে আর অল্প কিছুক্ষণ তৈরি করে নিলেই তৈরি হয়ে যাবে এই রেসিপি। আপনারা এইভাবে বানিয়ে খাবেন, আশা করছি আপনাদেরও ভালো লাগবে। তাহলে চলুন দেখা হচ্ছে আরও একটা নতুন ভিডিও নিয়ে।